ক্লাস 8-এর শতকরা চ্যাপ্টারের আমরা একটা লেকচার করেছি। এটা পার্ট 2। পার্ট 1-এ আমরা পুরো কনসেপ্টটা কিছুটা বলেছি, বেসিক লেভেল দিকেই বলেছি, ঠিক আছে। কিছু শর্ট কোশ্চেন আমরা করেছিলাম। আমরা এই পার্ট 2-এ আমরা কিছু বড় কোশ্চেন, লং কোশ্চেন কিছু আমরা দেখব। দেখো, তোমাদের এগুলো সব বইয়েরই অঙ্ক। ধরো বলা হলো জলে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত? 2:1। কি বলেছে প্রশ্নটা? জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত হয়? না 2:1। জলে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত? 2:1। আমরা জানি H2O, 2 অণু হাইড্রোজেন, 1 অণু অক্সিজেন। দুটো হাইড্রোজেন আছে আর আছে একটা অক্সিজেন। কি প্রশ্ন করেছে? তোমাকে প্রশ্ন করেছে যে তাহলে জলে হাইড্রোজেন এবং অক্সিজেনের শতকরা পরিমাণ কত? কি জিজ্ঞেস করেছে? হাইড্রোজেন আর অক্সিজেনের শতকরা পরিমাণ কত? শতকরা পরিমাণ জিজ্ঞেস করেছে। কি দিয়েছে? অনুপাত দিয়েছে। অনুপাত থেকে আমাকে শতকরা ভ্যালু বের করতে হবে। কি করে বের করবো? দেখো, খুবই সহজ বিষয়। প্রথমে লিখতে হবে জলে হাইড্রোজেনের আনুপাতিক, দেখো অনুপাত দিয়েছে তার মানে আমাকে আনুপাতিক ভাগাহার বের করতে হবে। অনুপাত দিয়েছে মানে আনুপাতিক ভাগাহার বের করতে হবে। আনুপাতিক ভাগহার সমান কত? দেখো 2:1। হাইড্রোজেন কত আছে? 2 ভাগ, আর নিচে 2 + 1 সমান 2/3। ঠিক আছে। অতএব জলে হাইড্রোজেনের শতকরা পরিমাণ সমান কত হবে? দেখো, অনুপাত থেকে আমরা ভগ্নাংশ পেয়ে গেছি। সেই আমরা পার্ট 1-এ এর আগের লেকচারে আমরা এগুলো করেছিলাম, কিভাবে ভগ্নাংশ থেকে আমরা শতকরা পরিমাপ করতে পারি। আমরা তাই অনুপাত থেকে ভগ্নাংশ বের করে নিয়েছি, আবার শতকরা তাহলে বের করবো। তাহলে 2/3 গুণিতক সমান কত? না 200/3 সমান 66 পূর্ণ 2/3। দেখো, এখানে আমি শতকরা শব্দটা লিখেছি, তাই আমি এখানে কোনো পার্সেন্টেজ চিহ্ন দিচ্ছি না। যদি শতকরা না লিখতাম তাহলে এখানে একটা পার্সেন্টেজ চিহ্ন দিতাম। ঠিক আছে। একই রকম ভাবে জলে অক্সিজেনের আনুপাতিক ভাগহার কত? না 1/3। অনুপাত কত ছিল? 1। তাহলে 1/3, 2/3, এটা 1/3, মানে 3 ভাগের 1 ভাগ অক্সিজেন আছে, 3 ভাগের 2 ভাগ হাইড্রোজেন আছে। অতএব জলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত? না 1/3 গুণিতক 100 সমান 33 পূর্ণ 1/3। ঠিক আছে, 33 পূর্ণ 1/3। দেখো, বুঝতে পারছো কিনা? দেখো, এখানে আমার অনুপাত দিয়ে দিয়েছে, অনুপাত থেকে আমাকে প্রকৃত ভগ্নাংশ বের করলাম, তারপর শতকরা বের করার নিয়ম আমরা আগের লেকচারে করেছি। তোমরা যারা দেখোনি তারা দেখতে পারো, দেখলে বিষয়টা বুঝতে পারবে। দেখো, এই পরের অঙ্কটা তুলে নাও। এই পরের অঙ্কটা দেখো।
সহজ অঙ্ক, প্রত্যেকটা অঙ্কই খুবই সহজ। তোমরা চেষ্টা করবে, যেটা বুঝতে পারবে না আমাকে জানাবে কমেন্ট করে, আমি চেষ্টা করবো সেগুলো বা সেই টপিকগুলো তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়া, তোমাদের যা ডাউট আছে সেগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এবার দেখো কি হবে। বলেছে একটি কারখানা ছিল, সেই কারখানায় আগে প্রত্যেক দিন ১৫০০টি বোতল তৈরি হতো আর এখন তৈরি হয় ১৬৯৫টি। কি বলছে, একটা কারখানা ছিল, প্রত্যেক দিন আগে ১৫০০টি করে বোতল তৈরি হতো আর এখন তৈরি হয় কত, এখন সেটা বেড়ে গিয়ে হয়ে গেছে ১৬৯৫টি। আগে প্রত্যেক দিন ১৫০০ বোতল তৈরি হতো আর এখন তৈরি হচ্ছে ১৬৯৫টি বোতল। মানে কি, প্রোডাকশন বেড়ে গেছে। ঠিক আছে, জিজ্ঞেস করেছে শতকরা কত, শতকরা বৃদ্ধি জিজ্ঞাসা করেছি, শতকরা বৃদ্ধি জিজ্ঞাসা করেছি। আচ্ছা, আমি লিখি, সমস্যাটা লিখি। আগে তৈরি হতো ১৫০০ বোতল, ঠিক আছে, এখন তৈরি হয় কত, সমান ১৬৯৫টি বোতল। বুঝতে পারলাম? আগে তৈরি হয় ১৫০০টি করে বোতল তৈরি হতো প্রত্যেক দিন, আর এখন প্রত্যেক দিন ১৬৯৫টি করে বোতল তৈরি হচ্ছে। তাহলে কি হলো, বৃদ্ধি পেয়েছে প্রোডাকশন। কতটা বৃদ্ধি পেয়েছে? অতএব দৈনিক দৈনিক বোতল উৎপাদন, দৈনিক বোতল উৎপাদন বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে সমান কত না ১৬৯৫ মাইনাস আগে ১৫০০ হতো সেইটা, সমান ১৯৫ ঠিক করে। তাহলে দৈনিক বোতল উৎপাদন বৃদ্ধি পেয়েছে ১৯৫টি। তাহলে জিজ্ঞেস করেছে শতকরা, শতকরা উৎপাদন কতটা বৃদ্ধি পেয়েছে, সংখ্যায় জিজ্ঞেস করেনি, জিজ্ঞেস করেছে শতকরায় কতটা বৃদ্ধি পেয়েছে। তাহলে অতএব উৎপাদন বৃদ্ধি পেয়েছে, উৎপাদন বৃদ্ধি পেয়েছে সমান কত, আগে কতগুলো হতো ১৫০০টি করে হতো আর এখন হয় ১৯৫টি, বৃদ্ধি পেয়ে গেছে। তাহলে শতকরা বৃদ্ধি পেয়েছে ইন্টু ১০০। আগে ১৫০০ টাকা বোতল প্রত্যেকদিন হতো, তার উপর কতটা বাড়ছে, ১৯৫টি করেই বাড়ছে। তাহলে ১৯৫/১৫০০ গুণিত ১০০, এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো, ৫ ৩ ১৫ আর ৫ ৩ ১৫, ৫ ৯ ৪৫, ৩ ১ ৩, ৩ ১ ৩, ৩ ৪ ৩৯ সমান ১৩%। বুঝতে পারলাম, বোঝাতে পারলাম, ৩ ১ ৩, ৩ ৪ তাহলে ১৩%। তাহলে বোতল উৎপাদন বৃদ্ধি পেয়েছে ১৩%। দেখো, না বুঝতে পারলে আমাকে জানাবে। পরের অঙ্কটা দেখো। এর পরের অঙ্কটা দেখো। বায়ুমণ্ডলে আমরা জানি অনেক ধরনের গ্যাস থাকে, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন। দেখো কি বলেছে, বায়ুমণ্ডলে নাইট্রোজেন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত বলে দিয়েছে। দেখো, নাইট্রোজেন, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত বলে দিয়েছে না ৭৫.৬%, 75.6%। ঠিক আছে, হাইড্রোজেন কত, অক্সিজেন কতটা বলেছে, অক্সিজেন আছে, অক্সিজেন আছে কত পার্সেন্ট, আর কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই
অক্সাইড কতটা আছে? অক্সিজেন আছে বলেছি 23.04%, 23.04%। আর কার্বন ডাই অক্সাইড আছে কত? 1.36%, 1.36%। শতকরা পরিমাণ বলে দিয়েছে বায়ুমণ্ডলে এই তিনটে গ্যাস শতকরা পরিমাণে কতটা কতটা করে আছে সেটা বলে দিয়েছে। কি জিজ্ঞেস করেছে? তাহলে এরকম 25 লিটার বায়ুতে যদি 25 লিটার বায়ু দেওয়া হয় তাহলে এই গ্যাসগুলো কত লিটার করে আছে বের করতে হবে। ধরো তোমাকে বলা হলো যে এই তিনটে গ্যাস তো আছে, ধরো বলা হলো মোট বায়ুর পরিমাণ 25 লিটার, 25 লিটার বাতাস, এর মধ্যে এই শতকরা ভ্যালু অনুযায়ী কোন গ্যাস কতটা আছে, এই শতকরা ভ্যালু অনুযায়ী কোন গ্যাস কত লিটার আছে। এখন লিটারে বলেছে মানে লিটার বের করতে হবে। ঠিক আছে, হলো কি করে বের করবো? অতএব 25 লিটার বাতাসে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন আছে কতটা না 25 ইন্টু 75.6%, মানে কত? 756 ডিভাইডেড বাই 10, 756 ডিভাইডেড বাই 10। কাটাকাটি করতে পারবো আমরা। 5 2 10, 5 5 25, 2 1 2, 2 3 6 7 15, 2 7 14, 16, 2 8 16। তোমরা যারা মুখে মুখে ভাগ করতে পারবে না তোমরা রাফে ভাগ করে নিতে পারো, রাফে ভাগ করে নিতে পারো। 5 2 10, 5 5 25 আর 2 1 2। আচ্ছা 756 কেজি 2 ভাগ করি, 2 3 6, 7 1 15, 2 7 14, 1 16, 2 8 16। তাহলে কত হলো? 378। তাহলে 5 গুণিতক 378 গুণ করো। গুণ করতে পারবো? হ্যাঁ, গুণ করবো? একটা জায়গা মিস্টেক হয়ে গেল, 75.6% বলেছিল তো, একটু ভুল করে বলছি আমি, নিচে 100টা লিখে নি, আমি লিখে দিচ্ছি। এরকম ভুল হয়ে যায়, তোমাদেরও ভুল হয়, আমারও ভুল হয়, ভুল সবারই হয়, ভুলটাকে ঠিক করাটাই বড় কথা। তাহলে 25 গুণিতক 75.6 বাই 100, এখান থেকে কি পাবো? 25 গুণিতক, এটা হচ্ছে 75, 6 নিচে 10 গুণিতক 100। কাটাকাটি করবো এবার। 5 5 25, 5 2 10, 2 1 2, 2 378 লিখেছিলাম, ঠিক আছে, সমান কত না 378 বাই 100 সমান কত হবে? 378 গুণিতক 5 বাই 100। ঠিক আছে, গুণটা করি। 5 8 40, 0 হাতে রইল 4, 5 7 35, 35 4 39, 9 হাতে রইল 3, 5 3 15, 16 17 18, নিচে 100 সমান 18.90 লিটার, 18.90 লিটার। তাহলে 25 লিটার বাতাসের মধ্যে নাইট্রোজেন আছে 18.90 লিটার। একই রকম ভাবে অক্সিজেন আছে কত পার্সেন্ট না 25 গুণিতক 23.04 বাই 100 সমান 25 গুণিতক 23.04 নিচে 100 গুণিতক 100। দেখো দশমিকের পর দুটো সংখ্যা আছে তাই দুটো শূন্য বসলো, আর এই 100টা তো এই 100। ঠিক আছে, যদি আমরা এবার কাটাকাটি করি, 25 1 25, 25 4 100, ঠিক আছে, 4 1 4, 4 5 20, 3 30,
4 7 28 2 24 4 6 24 সমান 576/100 সমান 5.76 লিটার। এটা হয়ে গেল অক্সিজেনের পরিমাণ। ঠিক আছে, একই রকম ভাবে আমরা কার্বন ডাই অক্সাইড একই রকম ভাবে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বের করব। কার্বন ডাই অক্সাইড আছে সমান কত লিটার? একই রকম ভাবে 25 গুণিতক এই যে 1.36/100 সমান 25 গুণিতক 136 নিচে এক, এই যে এই দশমিকটা ওঠার জন্য নিচে 100 হচ্ছে, আর এটা তার আগে থেকেই ছিল। 25 একে 25, 25 চারে 100, 4 একে 4, 4 3 12, 13 16, 4 4 16, 34 সমান 34/100 সমান 0.34 লিটার। এটা হয়ে গেল অক্সিজেনের পরিমাণ। দেখো, না বুঝতে পারলে ভিডিওটা রিপিট করে একবার দেখো, তারপরেও যদি না বুঝতে পারো কমেন্ট করে বলবে। আমরা পরের অঙ্কে যাব। দেখ, এর পরের অঙ্কটাই আমরা যাব। কি বলেছে? একটি বইয়ের দাম 200 টাকা। বই এর দাম 200 টাকা। একটি বইয়ের দাম বলেছে 200 টাকা। ঠিক আছে, প্রথমে 10% ছাড় দিয়েছে, তারপর আরো 5% ছাড় দিয়েছে। বলেছে ছাড় দেওয়ার পরে দাম কত দাঁড়াবে। কি হয়েছে? প্রথমে 10% ছাড় দিচ্ছে, তারপর আবার দরদাম করেছিলে, আবার 5% ছাড় দিয়েছে। তাহলে মোট কি 10 5 15% ছাড় দিল? তাহলে কি মোট ছাড়ের পরিমাণ 5 আর 10 গুলে 15% ছাড় হলো? না, 15% ছাড় হলো না। সিস্টেমটা বুঝতে হবে, সিস্টেমটা বুঝতে হবে। ঠিক আছে, কিভাবে জিনিসটা হচ্ছে বুঝে নাও। প্রথমে 10% ছাড় দিয়েছে, তো প্রথমে আমরা সেই হিসাবটা করি। বইয়ের দাম 200 টাকা, তাহলে 10% ছাড় দেওয়া 10% ছাড় দেওয়া হলো। তাহলে কত টাকা ছাড় দেওয়া হলো? 10% মানে কত টাকা? 200 টাকার কত টাকা ছাড় দেওয়া হলো? না, 200 গণিতক 10/100, 0 0 কেটে গেল, সমান 20 টাকা ছাড় দেওয়া হলো। ঠিক আছে, তাহলে এই 20 টাকা ছাড় দেওয়ার পর এখন বইটির দাম কত ছিল? তো 200 টাকা। বইটির দাম তো ছিল 200 টাকা, 10% ছাড় দিয়েছে, 10% মানে 20 টাকা ছাড় দিয়েছে। এই 20 টাকা ছাড় দেওয়ার পর এখন বইটার দাম কত? সিম্পল, তাহলে ছাড় দেওয়া ছাড় দেওয়ার পর এখন দাম সমান কত? 200 মাইনাস 20 সমান 180 টাকা। প্রথমবার 10% ছাড় দেওয়ার পর মানে 20 টাকা ছাড় দেওয়ার পর এখন দাম কত? না, এখন দাম হয়েছে 180 টাকা। তুমি দরদাম করলে, আরো দোকানে আরো দরদাম করলে,
বার্গেনিং করার পর আরো দোকানদার 5% ছাড়। এইবার যেই 5%টা বলতিস 200 টাকার 5% নয়, সেটা 180 টাকার 5%। ব্যাপারটা বুঝো, প্রথমবার যখন 10% ছাড় দেয় সেটা 200 টাকার উপর ছেড়েছিল, 10% ছাড় দেওয়ার পর এখন বইটির দাম 180 টাকা দাঁড়ালো। এরপর যখন আবার 5% ছাড় দিবে, সেইটা কিন্তু 200 টাকার উপর নয়, সেই ছাড়টা পড়তেছে ওই তোমার 180 টাকার উপর। তাহলে আবার 5% ছাড় দিল সমান কত টাকা ছাড় দিল না, 180 গুণিত 5/100, 0 0 কেটে গেল, 5 একে 5, 5 2 10, 2 একে 2, 2 9 18 সমান 9 টাকা ছাড় দিল। তাহলে 9 টাকা ছাড় দিল। এবার আগের বার ছাড় দিয়েছিল 20 টাকা, কোথায় গেল 20 টাকা, এবার ছাড় দিল 9 টাকা। তাহলে অতএব মোট ছাড় দিল সমান কত, 20 যুক্ত কত 9 সমান 29 টাকা। তাহলে ক টাকা ছাড় দিল, 29 টাকা। বুঝতে পারলে? বুঝতে পারলে কি হলো? অতএব দোকানদারকে দিতে হবে কত টাকা দিতে হবে তাহলে? 20 টাকা প্রথমে ছাড়ছে, তারপর ছাড়ছে কত টাকা, 9 টাকা, ঠিক আছে, তারপর ছাড়ছে কত টাকা, 9 টাকা। আচ্ছা, কোথাও কি ভুল করলাম বলো তো? ঠিকই তো আছে। কত দিতে হবে, 200 বিয়োগ 29 সমান 171 টাকা, 171 টাকা। বোঝা গেল? দেখো, বুঝে নাও। এর পরের অঙ্কটা দেখো। দেখো এর পরের অঙ্কটা কি বলেছে। একটি বর্গক্ষেত্র আছে যার বাহুর দৈর্ঘ্য 10% করে বাড়ানো হলো, তাহলে ক্ষেত্রফল শতকরা কতটা বাড়বে? প্রশ্নটা বুঝো। একটা বর্গক্ষেত্র আছে যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 10% করে বাড়ানো হয়েছে, বাহুর দৈর্ঘ্য বেড়ে গিয়েছে, তাহলে ক্ষেত্রফলও বেড়ে যাবে, ঠিক আছে। একটা বর্গক্ষেত্র এরকম আছে, তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, একটা বর্গক্ষেত্র 4টা বাহু, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য একটু করে বাড়ানো হলো, 10% করে বাড়ানো হলো। তাহলে দেখো এরিয়াটাও বেড়ে গিয়েছে। আগে এইটা ক্ষেত্রে বলছিল, বাহু বাড়ানোর পর এখন ক্ষেত্রফলটাও বেড়ে গেছে। বোঝা যাচ্ছে, ছবি দেখলেও বুঝতে পারবো আমরা। এটা মোটামুটি বোঝার জন্য। দেখো কি হলো, ধরি আগে বাহুর আচ্ছা, বাহুর দৈর্ঘ্য ছিল সমান এ একক। ধরে নিলাম আগে প্রত্যেকটা বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য ছিল কত করে, এ একক করে ছিল। 10% বাড়ানোর পর 10% বৃদ্ধি করা হলে এখন বাহুর দৈর্ঘ্য সমান কত করে হবে, 10% করে বাড়ানো হয়েছে, 10% করে বেড়ে যাওয়ার পর এখন কি দাঁড়াচ্ছে,
টেকনিক হচ্ছে এ ইন্টু 100 প্লাস যেটা বাড়ানো হয়েছে ডিভাইডেড বাই 100। কি করলাম, এ ছিল, এ তো ছিল, কিন্তু নিচে 100 যেমন থাকে তেমন 10%, তো উপরে 100-র সঙ্গে 10 যোগ করে দিয়েছি। যদি বলতো 20% বাড়ানো হয়েছে, 100-র সঙ্গে 20 যোগ হয়ে যেত। যদি বলতো 30% বাড়ানো হয়েছে, তাহলে 100-র সঙ্গে 30 যোগ হয়ে যেত। তাহলে 110 শূন্য শূন্য কেটে যাবে, সমান 11a বাই 10a। তাহলে এখন বাহু দৈর্ঘ্য হলো এত, 11a 11a বাই 10 একক। আগে ক্ষেত্রফল ছিল কত ছিল, বাহু দৈর্ঘ্য এ একক ছিল, তাহলে ক্ষেত্রফল কত হবে, এ ইন্টু এ, বাহু ইন্টু বাহু সমান এ স্কোয়ার বর্গ একক। এটা আগে ক্ষেত্রফল ছিল। এখন ক্ষেত্রফল হলো, এখন ক্ষেত্রফল কত, এখন বাহু দৈর্ঘ্য কত এটা, তাহলে 11a বাই 10 ইন্টু 11a বাই 10 বর্গ একক সমান কত, 11 11 121 স্কোয়ার বাই 100 বর্গ একক। আগে ছিল স্কোয়ার, এখন হয়ে গেছে 121 স্কোয়ার বাই। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে, তাহলে 121 স্কোয়ার বাই 100 মাইনাস স্কোয়ার। এখন হয়েছে এত, আর আগে ছিল এত, সমান নিচে লসাগু 100 হবে, 121 স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার সমান কত, 21 স্কোয়ার আপন 100 বর্গ একক। ঠিক আছে, বৃদ্ধি পেয়েছে কতটা, বৃদ্ধি পেয়েছে এত বর্গ একক। অতএব শতকরা বৃদ্ধি পেয়েছে। এবার তাহলে যে বের করতে হবে শতকরা কত বৃদ্ধি পেয়েছে, কত ছিল, স্কোয়ার ছিল, কত বৃদ্ধি পেয়েছে, 21 স্কোয়ার বাই 100 গুণিতক 100 সমান কত হবে, 21 স্কোয়ার নিচে 100, এই 100টা নিচে নেমে গেলে এর সঙ্গে গুণ হয়ে যাবে, ইন্টু 100 100 কেটে যাবে, স্কোয়ার কেটে যাবে, সমান 21%। আচ্ছা, এখানে শতকরা লিখে দিয়েছি, তাহলে এখানে আর পার্সেন্টেজ চিহ্ন দেবো না। তাহলে শতকরা বৃদ্ধি পেয়েছে 21, বা ক্ষেত্রফল 21% বৃদ্ধি পেয়েছে, যে কোনো একটা লিখলেই। বুঝে না, এরপর আরেকটা অঙ্ক করবো। দেখো কি বলেছে, সময় মতো বিদ্যুৎ বিল জমা করলে 15% ছাড় পাওয়া যায়। এবার কেউ একজন 54 টাকা ছাড় পেয়েছে, তাহলে তার বিদ্যুৎ বিলের পরিমাণ কত। কি বলেছে, 15% ছাড় পাওয়া যায়, সময় মতো যদি টাইমে তুমি বিদ্যুৎ বিল জমা করো 15% ছাড় দিবে। কত টাকা ছাড় দিয়েছে, না 54 টাকা ছাড় দিয়েছে। জিজ্ঞেস করেছে বিদ্যুৎ বিলের পরিমাণ কত, তাহলে বিল সমান কত, সেই অ্যামাউন্টটা কত, যার 15% ছাড় দিয়েছে, মানে 54 টাকা ছাড় দিয়েছে। ব্যাপারটা বুঝতে পারলে, মানে যেই পরিমাণ বিল হয়েছে, ঠিক আছে, তার 15% হচ্ছে 54 টাকা। ধরি বিলের পরিমাণ কত, সমান x টাকা ধরে নিলাম।
যে বিল এক্স টাকা, বিল একটা অ্যামাউন্ট এসছে, রামসাম অ্যামাউন্ট এসছে এক্স টাকা, ঠিক আছে, বিল একটা এসছে এক্স টাকা, তার 15% ছাড় দিয়েছে, ঠিক আছে, 15% ছাড় দিয়েছে, সেই বিলের এক্স টাকার 15% ছাড় দিয়েছে, সেই ছাড়ের পরিমাণ কত? 54 টাকা। তাহলে অতএব এক্স ইন্টু 15/100 সমানিত 54 টাকা। যেই টাকাটা বিল হয়েছে এক্স টাকা তার 15% মানে 15/100, সেটাই হলো 54 টাকা। কাটাকাটি করব, কাটাকাটি না করলেও হবে, এক্স ইজুকালস টু 54 ইন্টু 100টা উপরে উঠে যাবে, গুণিত 100 আর নিচে 15, 15/100টা ঘুরিয়ে গিয়ে 100/15 হয়ে যাবে, ব্যাস। 5 3 15, 5 20 100, 3 1 3, 3 18 54, 360 টাকা। 18 সঙ্গে 20 গুণ করলে 360 টাকা। তাহলে অতএব বিদ্যুৎ বিলের পরিমাণ, বিলের পরিমাণ কত? সমান 360 টাকা। ভাবতে পারছো? 360 টাকা কারেন্টের বিল এসছে, তার উপরও 15% ছাড়। বুঝতে পারলে? এরকম সুবিধা কোথায় পাবে? তারপর একটা অঙ্ক করাবো, তারপর তোমরা বলবে কোন জায়গায় বুঝছো সমস্যা হলে। দেখো এরপরের অঙ্কটা, এরপরের অঙ্কটা দেখো কি বলেছে। চিনির দাম 20% বেড়ে গেছে, চিনির দাম বেড়ে গেছে, 20% বেড়ে গেছে, তাহলে তার শতকরা ব্যবহার দেখা। আমার একটা ফিক্স বাজেট আছে, প্রত্যেক মাসে আমি কত টাকা চিনি কিনবো তার একটা বাজেট আছে, ঠিক আছে, আনলিমিটেড নয়, আমি গরিব লোক, আমার একটা বাজেট আছে যে আমি এই টাকার বেশি চিনি কিনবো না। এবার দেখা গেলো চিনির দাম বেড়ে গেছে, আগে আমি যে পরিমাণ চিনি কিনতে পারতাম সেই বাজেটের মধ্যে, এখন অতটা কিনতে পারবো না, কারণ বাজেট আমার টাইট। চিনির দাম বেড়ে গেছে 20%, কি করে আমি তাহলে ব্যবহার কমাতে হবে। আমাকে যদি আমার বাজেটটা মেনটেন করতে হয়, তাহলে চিনির ব্যবহার আমার কমাতে হবে, আমাকে একবেলা চা খেতে হবে না, বা আমি মিষ্টি জিনিস কম খাবো, একবেলা চা কম খাবো নি, তাহলে আমার ব্যবহার কমবে। সেইটাই জিজ্ঞেস করেছে যে শতকরা ব্যবহার কতটা কমালে আমার সেই বাজেটের মধ্যেই, চিনির দাম বেড়ে গেছে সেই বাজেটের মধ্যেই আমি ব্যবহার করব, তাহলে শতকরা আমাকে ব্যবহার আগের তুলনায় কতটা কমাতে হবে। শুধু কি বলে দিয়েছে না, চিনির দাম শতকরা 20% বেড়ে গেছে, ঠিক আছে, চিনির দাম শতকরা 20%, সরি, চিনির দাম 20% বেড়ে গেছে, শুধু এইটুকু বলেছে, ঠিক আছে। ধরি, আমাকে ধরে নিতে হবে যে এই বিষয়গুলো ধরে নিয়ে করতে হবে। ধরি, কি ধরবো, ধরি আগে আগে 100 টাকায় কিছু পরিমাণ চিনি পাওয়া যেত। ধরে নিলাম আগে 100 টাকায় কিছু পরিমাণ চিনি পাওয়া যেত, ঠিক আছে, চিনির দাম বেড়ে গেছে, এখন সেই পরিমাণ চিনি পেতে গেলে আমাকে 120 টাকা খরচা করতে হবে। বুঝতে পারলে? সেই অ্যামাউন্ট চিনি যদি আমাকে পেতে হয়, তাহলে আমাকে 20% দাম বেড়ে গেছে, সেই হিসাবে 120 টাকায় এখন আমাকে সেই চিনি পেতে হবে। আচ্ছা ধরলাম এক্স, কিছু না ধরলাম এক্স, ধরলাম এক্স পরিমাণ চিনি পাওয়া যেত, ঠিক আছে, 20% দাম 20% দাম বেড়ে যাওয়ায় এখন কি হচ্ছে না, 120 টাকায় এক্স পরিমাণ চিনি, এখন 120 টাকায় এক্স পরিমাণ চিনি পাওয়া যাচ্ছে।
আগে যেটা আমি 100 টাকায় পেতাম সেটা এখন 120 টাকায় পাচ্ছি। তাহলে 120 টাকায় এক্স পরিমাণ চিনি আমি বা এক্স একক চিনি আমি পাচ্ছি। ঠিক আছে, তাহলে 1 টাকায় কতটা পাবো? এক্স বাই 120 পরিমাণ চিনি পাবো। 1 টাকায় কতটা পাবো? 120 টাকায় যদি এক্স একক চিনি পাওয়া যায় বা এক্স পরিমাণ চিনি পাওয়া যায়, তাহলে 1 টাকায় কত পাবো? কম পাবো। তাহলে এক্স বাই 120। 100 টাকায় কি পরিমাণ চিনি পাবো? 100 টাকা কেন এসেছে আবার? কারণ আমি কি বলেছিলাম, আমার বাজেট হচ্ছে আমার ফিক্স, যে আমি এর বেশি খরচ করতে পারবো না। আগে 100 টাকায় ধরো আমি বাজেট ছিল, আগে 100 টাকায় এক্স পরিমাণ চিনি পাওয়া যেত। দাম বেড়ে গিয়ে এখন 120 টাকায় সেই পরিমাণ চিনি পাচ্ছি। কিন্তু আমার তো 120 টাকা নেই, আমার আছে 100 টাকায়। তাই আমি জানতে চাচ্ছি যে 100 টাকায় কতটা চিনি পাওয়া? 120 টাকায় এখন এক্স পরিমাণ চিনি পাওয়া যাচ্ছে, তাহলে আমার তো টাকা আছে এক্স টাকা, এই 100 টাকা। তাহলে 100 টাকায় কতটা পাবো সেইটা জানার জন্য আমাকে এই পদ্ধতি অবলম্বন করতে হচ্ছে। তাহলে 100 টাকায় কতটা পাবো? না এক্স বাই 120 গুণিতক 100 পরিমাণ চিনি পাওয়া যাচ্ছে। 0 0 কেটে দাও, তখন কত হচ্ছে? 10x বাই 12 একক চিনি। তাহলে আমি 100 টাকায় আগে পেতাম এক্স পরিমাণ চিনি, এখন পাই 10x বাই 12 একক চিনি। তাহলে অতএব চিনির ব্যবহার কমেছে। কতটা কমেছে? আগে ব্যবহার হতো এক্স, এখন ব্যবহার হবে 100 টাকার মধ্যেই 10x বাই 12। তাহলে এক্স মাইনাস 10x বাই 12 সমান কত? 12x মাইনাস 10x বাই 12 সমান 2x বাই 12 একক। এই পরিমাণ ব্যবহার আমার কমে গিয়েছে। অতএব শতকরা ব্যবহার কমেছে সমান কত? 2x বাই 12 বাই আগে ছিল x গুণিতক 100 সমান 2x বাই 12x গুণিতক 100। x x কেটে গেল, 2 একে 2, 2 6 12, 2 3 6, 2 50 100 সমান 50 বাই 3, 16 পূর্ণ 2 বাই 3। তাহলে শতকরা ব্যবহার কত কমেছে? 16 পূর্ণ 2 বাই 3। বুঝে না? যে জায়গায় বুঝতে সমস্যা হবে আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তোমরা দেখো, বুঝে নাও, শুধু নোট ডাউন করবে না, বুঝে তুলবে। না বুঝতে পারলে বারবার করে দেখবে, আমাকে জানাবে কোন জায়গাটা বুঝতে সমস্যা হচ্ছে আর কিভাবে বললে সুবিধা হবে তোমাদের বুঝতে, সেটুকু জানাও আমাকে। তোমরা যদি না বলো সেটা আমি তাহলে বুঝবো কি করে? তোমাদেরকে বলতে হবে, বলো, কমেন্ট করো, তারপর আমি চেষ্টা করব সেগুলোকে সলভ করে দেওয়ার। ঠিক আছে, দুটো পার্ট আমরা কভার করলাম। এরপরেও যদি কখনো মনে হয় বা তোমরা যদি বলো, তাহলে আমি আরও কিছু স্পেশাল অঙ্ক তোমাদের জন্য রেডি করে দেব। ঠিক আছে, আপাতত এতটুকুই থাকুক, তোমরা দেখো এবং অঙ্কগুলো করো।